আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একই ফ্রেমের মধ্যে দুইটা মুরগি আমার। এই দুইটা মুরগি, এইটার 11টার বাচ্চা ফুটে বের হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আর এইটা দেখেন, এর সাথে যে বাচ্চাগুলো ছিল মূলত 7টা ছিল, সেখান থেকে এখন হয়েছে মাত্র 3টা। গেল রাতে 4টা মারা গেছে। তো এখন যেটি করছি, আসলে এই 3টি বাচ্চার জন্য তো মুরগিকে এভাবে বেঁধে রাখা ঠিক না। যে কারণে কি করছি, আজকে শুধুমাত্র বাচ্চাকে বেঁধে রেখে মুরগিকে ছেড়ে দিছি। হ্যাঁ, দেখেন বাচ্চা 3টা কিন্তু এর মধ্যে আছে, এগুলোকে খাবার দিছি। আর মুরগিকে আসলে এখন এদের কাছ থেকে সরালে হবে কি, এই মুরগিটা আবার খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে ইনশাল্লাহ। আর যেহেতু এখানে আমার মুরগি রয়েছে, বাচ্চা রয়েছে, এগুলো বড় হবে। আর ওদের যে জায়গা ছিল মূলত, এই জায়গাটা এখন এরা নেবে। তার কারণ এখন আপনাদেরকে বলি, আমার যে 7টা মুরগি মারা গেল বাচ্চা, তো এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ ছিল সেটি হচ্ছে বসন্ত রোগ। হ্যাঁ, তো এখন এগুলোর বসন্ত হবে কিনা জানি না। আমার এই বয়সে, এই 2 মাস বয়সী বাচ্চা যেগুলো, এগুলো কিন্তু বসন্ত রোগে মূলত মারা গেল সবগুলো। এখন আর 3টা আছে, হয়তো বা আর একটা মারা যেতে পারে, একটা অসুস্থ। এখন আপনারা বলেন যে আপনি টিকা বা ভ্যাকসিন দিয়েছিলেন কিনা। আমি বলবো ভাই, আমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এবং প্রাকৃতিকভাবে কিন্তু মুরগি পালন করে, দেখেন ছেড়ে দিয়ে। তো সেক্ষেত্রে আমি কোনো ভ্যাকসিন বা টিকা কোনো কিছু কিন্তু ইউজ করি না। যে ফাউল পক্স বলেন, ফাউল কলেরা, যেই টিকাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি একটাও দেই না মুরগিকে। ঠিক আছে, আমি চাই একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমার এই বাচ্চাগুলো এবং মুরগিগুলো বড় করতে, এবং করি। এতে 2-4টি হয়তো বা মারা যায়, আমি তাতেও কোনো আফসোস করি না। কারণ হচ্ছে আমি চাই এটা 100% একদম অ্যাকুরেটভাবে টিকা মুক্ত বা কোনো ধরনের মেডিসিন মুক্ত থাকুক। ঠিক আছে, এখন পর্যন্ত একটা মুরগিকেও কিন্তু কোনো ধরনের কোনো ওষুধ, কোনো মেডিসিনও কিন্তু এখন পর্যন্ত প্রয়োগ করিনি এদেরকে। ঠিক আছে, এখান থেকে হয়তো আরেকটি বাচ্চা মারা যেতে পারে, 2টি বাচ্চা টিকলেও টিকতে পারে, আমি শিওর না। আমি তারপরে যদি বড় হয় সেক্ষেত্রে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার 2টি বাচ্চা হয়েছে, 12টি বাচ্চার মধ্যে 2টি টিকছে আর সবগুলো মারা গেছে। ঠিক আছে, ওই যে দেখেন মা মুরগিটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আশা করি ওইটাও 5-7 দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর এটাও 5-7 দিনের মধ্যে এগুলোও বড় হয়ে যাবে। তখন এগুলোকেও আবার, ওই যে দেখেন ওর ভিতরে খাবার দিছি। আর এই যে জালের মধ্যে দিয়ে রাখছি, এইখানেও বেজি বারবার আসতেছে। ঠিক আছে, একজন মানুষকে সবসময় এইগুলোর আশেপাশে থাকতে হয়, না হলে কখন কোন সময় এসে মেরে ফেলবে তাও বলা যায় না। ঠিক আছে, এই কারণে মূলত এদেরকে এই জালের মধ্যে রাখছি। এখন হয়তো বা বিড়ালের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং বেজির হাত থেকে রক্ষা পাচ্ছে। তো যাই হোক, এভাবেই পালন করতে হবে, কিছু করার নাই। আর এই মুরগিটি দেখি এভাবে ওই মুরগিটিকে বাচ্চাগুলো থেকে দূরে সরিয়ে রেখে আবার নতুন করে ডিম দেওয়া যায় কিনা, এবং যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আলাদা করা হয়ে গেলে ওইটা আবার ডিমে চলে আসবে, তখন আবার এদেরকে ছেড়ে দিলেও আর সমস্যা নেই, হয়তো আরও বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, তো যাই হোক দর্শক, দেখি পদ্ধতিতে কত দূর আগানো যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।